মাউস দিয়ে কিবোর্ড টাইপ করে স্ক্যান করলে জয় হয়, আর মনিটরের স্ক্রিনে প্রজেক্টর চালিয়ে স্পিকারে গান শুনলে মন ভালো হয়। তো এই দুটো ছন্দ কেন বললাম? এই দুটো ছন্দ বললাম এই কারণে, এই দুটো ছন্দের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই ইনপুট এবং আউটপুট ডিভাইস মনে রাখতে পারবো। আমাদের প্রায়ই সমস্যা হয় যে কোনটা ইনপুট ডিভাইস এবং কোনটা আউটপুট ডিভাইস, সেটা নিয়ে প্রায়ই আমরা একটা দোটানায় পড়ে যাই। তো সেক্ষেত্রে এই দুটো ছন্দ মনে রাখলে কিন্তু আমরা সহজেই কোনটা ইনপুট ডিভাইস এবং কোনটা আউটপুট ডিভাইস সেটা মনে রাখতে পারবো। তাহলে প্রথম ছন্দটা হচ্ছে এরকম যে মাউস দিয়ে কিবোর্ড টাইপ করে স্ক্যান করলে জয় হয়, অর্থাৎ মাউস, কিবোর্ড, স্ক্যান মানে স্ক্যানার, জয় থেকে ধরবো আমরা জয়স্টিক, এবং হয়তো যদি আমরা ধরি যে হাতে লেখা প্যাড, যেমন ওএমআর, ওসিআর জাতীয় ডিভাইস, এগুলো কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। এছাড়াও মাইক্রোফোন, তারপর বারকোড রিডার, তারপর ডিজিটাল ক্যামেরা, এগুলো কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে। তারপরে যদি আমরা আউটপুট ডিভাইসের জন্য মনে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে এই রকম ছন্দ হবে যে মনিটরের স্ক্রিনে প্রজেক্টর চালিয়ে স্পিকারে গান শুনলে মনে হয়। তো সেখানে হবে যে মনিটর, প্রজেক্টর, স্পিকার। এর পাশাপাশি আমরা আরও কিছু মনে রাখতে পারবো, যেমন প্রিন্টার, তারপর প্লটার, এরকম আর দিয়ে যেসব ওয়ার্ডগুলো, সেগুলো বেশিরভাগই আউটপুটের ডিভাইসই হয়। এছাড়াও কিছু কিছু ডিভাইস থাকে যেগুলো ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবেও পরিচিত, মানে ওই সব ডিভাইসের মাধ্যমে ইনপুট এবং আউটপুট আমরা দুটোই পেয়ে থাকি। সেই রকম হচ্ছে মডেম, তারপর টাচ স্ক্রিন, কারণ টাচ স্ক্রিনের সাথে সাথেই আমরা কিন্তু সেই তথ্যটা পেয়ে যাচ্ছি, টাচ করছি, পাশাপাশি আমরা ছবি দেখতে পাচ্ছি বা যে কোনো কিছু হচ্ছে। আর এমনিতে যদি বলি, তাহলে ইনপুট হবে সেটা যেটা হচ্ছে যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে আমরা কিছু তথ্য পাঠাই, এবং আউটপুট হচ্ছে সেই সব ডিভাইস যেসব ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে কোনো ফলাফল দেখতে পাই।